হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এখন বাজে দেখো 9টা 10 বাজে। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, কিন্তু বিছানায় শুয়েই ছিলাম। বিছানা ছাড়লাম হচ্ছে তোমার 8টার সময়। এইবার গোপুসোনা কে মা সেবা দিয়ে দিয়েছে, ওকে সেবা থেকে সরানোর টাইমও হয়ে গেছে। এই যে ওই জন্য আর কি গোপুসোনাকে তোমাদের আর কি ভিডিও শুরুতেই দেখাতে পারলাম না। আর মা এখানে দেখাচ্ছি, গপুকে মা বার করুক। মা এখানে এই যে আনাজ কাটতে বসেছে। আজকে দেখো না কত ডাঁটা আছে, ওই যে ডাঁটা আলুর তরকারি হবে আর উচ্ছে আলু ভাতে হবে, আর কিছু হবে না, আর মাছ হবে। তো এখানে রান্না বলতে গিয়ে মা এখন সবে ভাতের জলটা বসিয়েছে, এখানে চাল ধুয়ে রেখেছে। তারপর আর কি দেবার সকালে ভাইয়ের জন্য সুজি হয়েছিল, মানে দাদুর জন্য। আমার দাদুর খুবই জ্বর, এতটাই জ্বর এসেছে। আর ভাই মানে দাদুকে তো ভাই বলি। আহ, ভাই খাওয়ার সময় খেতে পারছে না, গা গোলাচ্ছে, তো জ্বর আসছে তো খেতে পারছে না। যে জ্বরটা কমছে ঠিক আছে, কিন্তু খেতে কোনো সময়তেই পারছে না। ওর জন্য আর কি সুজি করে দেওয়া হয়েছিল। সুজি খেয়েছে সকালবেলা, সেটাও ঠিক করে খেতে পারিনি, অল্প একটু খেয়েছে। এবার না খেলে হবে না, ওষুধটা তো খেতে হবে। কালকে রাত্রে আমি আলু চচ্চড়ি করেছিলাম, এই যে রয়েছে, এখন এটা দিয়ে আমি মুড়ি খাবো। দিদা আর বাপি ওই দিয়েই মুড়ি খেয়েছে, ভাই সুজিটা খেয়েছে। আর মা হচ্ছে গিয়ে, মা আলু খাবে না সকালে, মা শুধু মুড়ি খাবে, বাদাম ভাজা দিয়ে মা মুড়ি খাবে। আর ওই সুজি আছে, একটু খেয়ে নেবে। কালকে রাতে তো তোমাদের সাথে ভিডিও করিনি, কালকে তো সারাদিন একটা ভিডিও করেছি। ভাইয়ের জ্বর তো বারবার গিয়ে গিয়ে দেখতে হচ্ছে, আর ভিডিও করার মতন মানে মন মানসিকতা কোনোটাই ছিল না আমার, মানে চিন্তা হচ্ছিল আর কি। আর কালকে রাতে রান্না করেছিলাম আলু চচ্চড়ি আর মাশরুম ভাজা, আর বাকি রুটি কিনে এনেছিল। আর সকালে তো ডাল আলু ভাতে ডিম ভাজা। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি মুড়িটা খেয়ে নিই, আর মাও খেয়ে নিই, তারপর গপুকে তোমাদের দেখাচ্ছি।